আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকলকে জানাই ইকরাম মিনা চ্যানেল থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য খুবই মজাদার একটি রান্নার রেসিপি, আর অল্প সময়ে কীভাবে তৈরি করে নিতেন একটি নাস্তা রেসিপি, সেটাই শেয়ার করবো আজ আপনাদের সাথে। তো বন্ধুরা, রেসিপিতে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, কোনো রকম স্কিপ করা ছাড়া একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে, এবং কি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, এই যে প্রথমে আমি একটি বলের মধ্যে 120 গ্রামের মতো বিস্কিট নিয়ে নিয়েছি। বিস্কিটের মধ্যে যে ক্রিমগুলো ছিল আমি ক্রিমগুলো আলাদা করে রেখেছি, আলাদা করে বিস্কিটগুলো শুধু নিয়েছি। এখন এই বিস্কিটগুলোকে আমি ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু পাটায়ও পিষে গুঁড়ো করে নিতে পারেন। তো বন্ধুরা দেখো, আমি গুঁড়ো করে নিয়েছি বিস্কিটেরগুলোকে। এখন এই বিস্কিটের সাথে আমি মাত্র 2টি উপকরণ অ্যাড করব। তো দেখো বন্ধুরা, কত মিহি হয়েছে। এই 2টি উপকরণ দিয়ে তৈরি করে নেব আজকের মজাদার এই কেক রেসিপি। তো বন্ধুরা, এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর হ্যান্ড উইচের সাহায্যে আমি বেকিং পাউডার বিস্কিটগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। আর এখন নিয়েছি আমি হাফ কাপ তরল দুধ রুম টেম্পারেচারে। তো বন্ধুরা, অল্প অল্প দুধ দিয়ে আমি গোলাটা মিক্স করে নেব। তো বন্ধুরা, অল্প সব দুধ একসাথে দিতে যাবেন না, আপনার কনসিস্টেন্সিটা বুঝে তরল দুধটা দিতে হবে। তো বন্ধু দেখো, আমার কেকের কনসিস্টেন্সিটা কিন্তু এমন হবে। আর আমি যে হাফ কাপ দুধ নিয়েছিলাম ওখান থেকে 2 টেবিল চা চামচের মতো দুধ বেঁচে গিয়েছে। তো আপনারা বুঝে শুনে দুধটা দেবেন। তো বন্ধুরা, এখন যে কেকের মোল্ডে আমি দেব, ওই কেকের মোল্ডে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি, একটু অয়েল ব্রাশ করে দিয়েছি। এখন গোলাগুলো আমি এই ডাইসের মধ্যে ঢেলে দেব। ঢেলে একটু ড্যাব ড্যাব করে নিব, যাতে করে কেকের ভেতরে যে বাবলসগুলো রয়ে যায় ওই বাবলসগুলো যেন বের হয়ে আসে। তো বন্ধুরা, এই যে আমি 2-3 বার ট্যাপ ট্যাপ করে নিব। ট্যাপ ট্যাপ করে আগে থেকে আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন ওখানে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফিরে আসছি আমি 15 মিনিট পর। 15 মিনিট পর এই যে বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেল মজাদার অরিও বিস্কিট ক্রিম কেক। তো বন্ধুরা দেখো, আমি স্টিক দিয়ে দেখাচ্ছি কতটা ক্লিন বের হচ্ছে কাঠিটা। আর ভাবা যায় বিস্কিট দিয়ে কেক তৈরি করা যায়। তো বন্ধুরা, এই বিস্কিট কিন্তু কেক কিন্তু ছোটো বাচ্চারা অনেক পছন্দ করে। তো বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেলো মজাদার বিস্কিট কেক রেসিপি। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা চকলেট গানাশ দিয়েও তৈরি করে নিতে পারেন। উপরে একটা চকলেট গানাশ দিয়ে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। আমি করিনি, আপনারা চাইলে করতে পারেন। তো বন্ধুরা, আমার এমন আরও অনেক অনেক সহজ রান্নার রেসিপিগুলো যদি তোমরা দেখতে চাও, তাহলে সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে আমার নতুন নতুন রান্নার রেসিপিগুলো সবার আগে গিয়ে তোমাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এই চকলেট কেক রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।